আমিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণের সিপিএ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আজকে গণভোটের পক্ষে আমরা প্রচারণায় নেমেছি। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পুরো বাংলাদেশ জুড়ে আজকে গণভোটের পক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি। আজকে আমরা দেখেছি জুলাই আন্দোলনে আমরা সবাই একসাথে খাদে খাদ মিলিয়ে আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার মধ্য দিয়ে আমাদের উপর চেপে বসা সেই খুনে হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। সেই খুনে হাসিনাকে বিতাড়িত করার সময় আমরা সবাই ঐক্য ছিলাম, কিন্তু আজকের এই সময়ে এসে আমরা দেখছি এই জুলাই আন্দোলনকে বিভক্ত করার জন্য কেউ হায়ের পক্ষে, কেউ না এর পক্ষে। বিশেষ করে যারা আমাদের সাথে আন্দোলন করেছে আমরা তাদের পক্ষ থেকে প্রচারণা করতে দেখেছি, তারা নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আজকে যদি হাটা জয়যুক্ত না হয়, আমরা জানি আজকে আমরা যারা জুলাই যোদ্ধা আছি, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে। যারা শহীদ হয়েছেন জুলাই যোদ্ধা হিসেবে বাংলাদেশে বেঁচে আছেন, আমরা মনে করি তারা আগামী দিনে যদি জয়যুক্ত না হয় তারা জুলাই সন্ত্রাস হয়ে যাবে। তাদের প্রত্যেককে আবারও খুনের আসামি করা হবে, গাড়ি ভাঙচুরের আসামি করা হবে যদি জুলাই এই ভোটটা যদি জয়যুক্ত না হয়। সেজন্য আমরা ভোটের পক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা জানি ভোটটা যদি জয়যুক্ত হয় তাহলে খুনে হাসিনার মতো ফ্যাসিস্ট আর বাংলাদেশে জন্ম নিতে পারবে না। আমরা মনে করি যদি ভোট জয়যুক্ত হয়, যেই দলই যত আসনে এই ক্ষমতায় আসুক না কেন, কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। বাংলাদেশের মানুষের উপর আবারও হাসিনার মতো নেটওয়ার্ক বন্ধ করে গণহত্যা চালাতে পারবে না। আমরাও জানি ভোটটা আজকে সাধারণ মানুষেরা বুঝেন, আমরা বোঝানোর জন্য আজকে মাঠে নেমেছি। যদি ভোট জয়যুক্ত হয়, কোনো দলের প্রধানমন্ত্রী হতে পারবে না। একজন ব্যক্তি দুইবারের চেয়ে বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে না। যদি ভোট জয়যুক্ত হয়, আমরা জানি কোনো অপরাধীদেরকে আদালত কর্তৃক ফাঁসির রায় দেওয়ার পরে রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো তাদের দলীয়করণের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমা করতে পারবে না। আজকে সাধারণ মানুষ এটা না বোঝার কারণে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা লিফলেট তৈরি করে প্রত্যেকটা ছাত্রের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। এটা পুরো বাংলাদেশ জুড়ে আমাদের কর্মসূচি, এটা 12 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমি আপনাদের মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই, আগামী দিনে বাংলাদেশকে যদি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের শহীদ এবং আহত ভাইদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল, সে আকাঙ্ক্ষার বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য অনুরোধ করছি।